আজকে দেখাবো মাছ দিয়ে আর কিছু সবজি দিয়ে মোমোস। এই মোমোস রেসিপিটা কিন্তু খুবই মজা হয়, একবার হলেও ট্রাই করবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলেই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় খুব ভালো আছি। আজকে দেখাবো মোমোস। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আর ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন। এখানে আমি কিছু ভেজিটেবল আমার লাগবে, সেই সাথে লাগবে মাছ। আপনারা চাইলে এখানে ডিম, মাংস যে কোনো কিছু দিয়ে নিতে পারেন। অবশ্যই এটা কিন্তু একটা ইউনিক রেসিপি, অবশ্যই কিন্তু ট্রাই করতে পারেন। এভাবে আমি প্রত্যেকটা এভাবে সুন্দর সুন্দর করে মডেল দিয়ে নিব। আজকে শুরু করতে যাচ্ছি ইউনিক পদ্ধতিতে একটি মোমোস। খুবই কিন্তু হেলদি, আবার অনেক স্বাস্থ্যসম্মত। বাচ্চাদের জন্য বানিয়ে দিতে পারেন, খুবই কিন্তু মজা হয়। আর আজকের ব্লগে থাকছে ইউনিক একটা স্টাইলের, আপনারা দেখে বানাতে পারেন। এখানে আমার প্রথমেই লাগবে আটা। আপনারা চাইলে ময়দাও নিয়ে নিতে পারেন, সাথে কিন্তু কর্নফ্লাওয়ার দিবেন। এই যে আমি সামান্য কর্নফ্লাওয়ার দিয়েছি। এখানে 1-2 কাপ পরিমাণ ময়দা ছিল, সাথে একটু কর্নফ্লাওয়ার 1/2 কাপ পরিমাণ দিবেন, বা চাইলে একটু বেশিও দিতে পারেন। দিলে কি হয়, ব্যাটারটা একেবারে সফট হবে। সাথে কিচ্ছু তেল দিয়েছি, সামান্য, বেশি তেল দিই নেই। তারপর একেবারে একটা ময়ান করে নেওয়ার পর দিয়ে দিলাম পানি। পানিটা কুসুম গরম নিয়েছি। কুসুম গরমটা নিলে একেবারে ব্যাটারটা সফট হবে। তারপরে এইভাবে একটু একটু পানি দিয়ে তারপর ভালোভাবে আটাটা একটু মথে নিলাম। মথে নিয়ে তারপরে এখানে আমি একটু, বাচ্চা যেহেতু চাচ্ছে পিঙ্ক কালার মোমো খাবে, সেই জন্য এখানে আমি পিঙ্ক কালার দিয়ে দিলাম। দেওয়ার পরে আটাটা একটু রেস্টে রেখে দিলাম। এখানে আমি একটু দিয়ে দিলাম সয়াবিন তেল, একেবারে সামান্যই দিব, যেহেতু বলছি হেলদি, আর বাচ্চাদের জন্য যেহেতু বানাবো একটু হেলদি করেই বানাবো। তারপর এখানে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিলাম গাজর, বাঁধাকপি, আর এটা হচ্ছে ব্রকলি। এটা দিয়ে অনবরত কিছুক্ষণ ভেজে নিব। ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম একটু লবণ। লবণটা দিয়ে তারপর আবার একটু ভেজে নিব। ভাজা ভাজা হয়ে আসলে কিছুটা, মানে 30%, তারপর দিয়ে দিব এখানে সেই মাছ। এটা আমি সামুদ্রিক মাছ নিয়েছি। মাছটা আমি আলাদাভাবে রান্না করা ছিল, সেটা এখানে অ্যাড করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু সেদ্ধ করে মাছটাও অ্যাড করে নিতে পারেন। তারপর এখানে আমি সেই আটাটা যে নিয়েছি সেটা থেকে একটু একটু করে লেচি কেটে নিয়েছি। যে মানে যতটুকু আপনারা বানাবেন সেই সাইজের লেচি কেটে নেবেন। তারপরে এখানে আমি রুটি বেলে নিচ্ছি। আপনারা চাইলে বড় একটা রুটি বেলেও ছোট ছোট কাটার দিয়ে, কুটি কাটার দিয়ে আপনারা এগুলা গোল গোল করে কেটে নিতে পারেন। তারপর এখানে সেই ভেজিটেবলটা দেখুন, আমি কিন্তু বেশিটা সেদ্ধ করিনি, সুন্দর একটা কালারও আসছে। তারপর এইভাবে কিন্তু একটা শেপ দিয়ে নিব। আপনারা চাইলে এই মডেলটাও করতে পারেন। আপনারা তো এই যে কেউই পারে, কিন্তু আমি অত মডেল পারি না, যতটুকু পারি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। এভাবে আমরা কিন্তু ফুলের পিঠাও বানিয়ে থাকি। যাই হোক, আবার অনেকে এর মাঝখান দিয়ে একটু ফাঁকাও রাখে। আমি এইভাবে বানিয়েছি, একটা মডেল গেল। এই আরেকটা এখন বানিয়ে দেখাবো। এইটাও কিন্তু খুব সহজ, আপনারা হয়তো বা আরও বেশিও পারেন, কিন্তু আমি যতটুকু পারি ততটুকু শুধু ট্রাই করছি আর আপনাদেরকে দেখাচ্ছি। এভাবে একটা বোটে দেওয়ার পর তার উপর একটার উপর একটা দিয়ে তারপর এইভাবে কুচি কুচি দিয়ে দেব। একটা বোটে এনে এটার পাশে, একেবারে সহজ, দেখুন কতটা ইজি, তা তো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু এই ফার্স্ট টাইম ট্রাই করছি, হ্যাঁ। আর যদি এভাবে বানাতাম আরও আগে, তাহলে কিন্তু আরও সুন্দর হতো। ঠিক আছে, এইভাবে প্রত্যেকটা আমি একে একে বানিয়ে নিব। আর বানানোটা কিন্তু খুব ইজি, আর কতটা সুন্দর হয়েছে দেখুন, মারাত্মক হয়েছে। আমিও চাইছি এভাবে প্রত্যেকটা একটা একটা বানিয়ে নিলাম। আর খেতে কিন্তু এইভাবে যদি বানান, আর এই কালারটা দেওয়ার কারণে অনেকে বলবেন যে হেলদি কীভাবে হলো, আসলে এটাও কথা, কিন্তু বাচ্চা যেহেতু চাচ্ছিল তাই সেই জন্য এইভাবে বানিয়ে দেওয়া। যাই হোক, আরেকটাও মডেল আমি এইভাবেই দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু আরেকটু আমার একটু তাড়াতাড়ি হয়েছে, ওইটা একটু দেরি হয়েছে, যেহেতু আমি বলছি আমি প্রথম বানিয়েছি, হ্যাঁ, আমি অত অভিজ্ঞ না। আপনারাও চেষ্টা করলে পারবেন। এবার একেবারে ইজি, এই মডেলটা একেবারে ইজি। যাই হোক, তারপরে এখানে দেখুন আরেকটা বানিয়ে দেখে এলাম। তারপরে এখানে আমি একটা হাঁড়িতে পানি দিয়ে তার উপরে এইভাবে ভাত দিয়ে নিলাম।
ভাত দিয়ে। উপরে কিন্তু একটা ঢাকনা দিয়েছিলাম, ভিডিওটা উঠাতে ভুল হয়ে মানে মনে ছিল না। তারপরে এখানে আমি একটু সস বানিয়ে নিয়েছিলাম, হ্যাঁ, টমেটোর সস। এটা একটু রসুন দিয়ে মরিচ দিয়ে বানিয়েছি। আপনারা চাইলে এই ভিডিওটা আমি দিতে পারবো আপনাদেরকে। তারপরে এইভাবে এই মোমোসের সাথে এই সসটা কিন্তু খুব সুন্দর হয়। আর যখনই মোমোস বানাবেন এভাবে সস বানাবেনই। খেতে খেতে আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।